سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم গ্লাসগুলো খুলি তো সবগুলো খুলি بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين وإن كنتم جنوبا فطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لمستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون صدق الله العظيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى মান আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার করছি যে রব্বুল আলামিন আমাদেরকে তার হুকুম পালনের জন্য তারই ঘরে আসার মতো তৌফিক দান করেছেন সে আল্লাহর শুকরিয়ার্থে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম পথহারা পথের দিশারি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। সম্মানিত উপস্থিতি, 4-5 জুম্মা ধরে সালাত প্রসঙ্গে আলোচনা করেছি। আজকে সালাত সহি হওয়ার ব্যাপারে, শুদ্ধ হওয়ার ব্যাপারে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যদিও আজকে খুব শারীরিক একটু অসুস্থের মধ্যে সারা রাত ঘুম হয়নি, মাহফিল ছিল বাইরে থাকলে আমার সহজে ঘুম হয় না। তে আজকে সকালে বাড়ি আসলাম,
তো যাই হোক, তারপরে আজকে নামাজ সহি হওয়ার বিষয়টা আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা সূরা মায়েদা থেকে 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সূরা মায়েদার আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা। ঈমানদার কারা আমরা জানি। ঈমানদার হচ্ছে যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, কিতাব বিশ্বাস করে ইত্যাদি। এই বিশ্বাস করে যারা নামাজ পড়ে তারা। কথা ঠিক কিনা? বিশ্বাস না করলে তো আর নামাজ পড়তো না। এখন নামাজ সহি নামাজ যে সহি হবে, এই সহি নামাজ সহি হওয়ার ব্যাপারে কিছু কথা। আমরা যখন নামাজ পড়ব তখন তো আমাদের শরীর অবশ্যই পাক থাকতে হবে। শরীর নাজাসাতে হাকিকা, নাজাসাতে গালিজা, সকল নাপাক থেকে আমাদের শরীর পাক করতে হবে। আমাদের নামাজের পূর্বেই নামাজ শুদ্ধ হওয়ার পূর্ব শর্তই এইগুলা। আহকাম আরকান আছে। আর এই অজুটা আমাদের অনেকেরই হয় না। এই অজু বিষয় নিয়ে কিন্তু প্রথম কথা হবে আজকে, যেটা আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাত। হে ঈমানদারেরা, যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। এখন প্রশ্ন হচ্ছে, নামাজে দাঁড়ায় কি অজু করে, না নামাজে দাঁড়ানোর আগেই অজু করে? আল্লাহ বলতেছেন কুমতুম, তোমরা যখন দাঁড়াবে তখন অজু করবে। আসলে এখানে কুমতুম শব্দের অর্থ হচ্ছে ইজা আরাত্তুম, যখন তোমরা নামাজের জন্যে ইচ্ছা পোষণ করবে তখন তোমরা কি করবে? তোমাদের চেহারা মুখমণ্ডল ধৌত করবে। 1 নম্বর, নামাজের ফরজ হচ্ছে, ওযুর ফরজ হচ্ছে 4টা। কয়টা? 4টা। 1 নম্বরে তোমাদের মুখমণ্ডল ধৌত করবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। কিন্তু এই 4টাই আল্লাহর হুকুম। তোমরা তখন মুখমণ্ডল ধৌত করবে, আর 2 হাত কোনোই পর্যন্ত ধৌত করবে। এখন মুখমণ্ডল ধৌত করার ব্যাপারে কোনো দ্বিমত নাই। কপাল থেকে নিচের থুতনি পর্যন্ত, এক কানের নথি থেকে আরেক কানের নথি পর্যন্ত এটা ধৌত করা ফরজ। এটা ধৌত করতে হবে। 2 নম্বর, 2 হাতের কোনোই পর্যন্ত ধৌত করা। যদিও ইমাম জাফর রহমাতুল্লাহ আলাইহি খেলাপ করেছেন যে কোনোই সমিত হবে না, কোনোই বাদে, কিন্তু সকল ইমাম কোনোই সহ ধৌত করতে হবে। 3 নম্বর হচ্ছে ওয়ামসাহু বিরুসিকুম, মাথা সমূহ, তোমাদের মাথা সমূহ মাসেও করো। এখন মাসেও করার ব্যাপারে ইমামদের ইখতিলাফ আছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোনো রকম একটা আঙ্গুল কোনো রকম মাথায় লাগালেই, অর্থাৎ চুল 2-4টে চুলের পর মাসেও করলেই মাসে হয়ে যাবে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন শুধু মাসেও করতে, আর কোনো কথা বলেন নেই, সেই হিসাবে কোনো রকম একটু চুল মাসেও করলেই হয়ে যাবে। আর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেহেতু আল্লাহ কোন পর্যন্ত কতটুকুন মাসেও করতে হবে এ কথা আল্লাহ বলেননি, সুতরাং মাথা মাসেও করা বলতে সম্পূর্ণ মাথা মাসেও করতে হবে, ইমাম মালিকের মতে। আর ইমাম আবু হানাফি তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ডাস্টবিনে গেলেন, তিনি সেখানে যে ইস্তেঞ্জা করলেন, ইজা সাবাতা কাউমিন ফাবালা, তিনি একটা কম সাবাতায় গেলেন, ডাস্টবিনে গেলেন, সেখানে তিনি পেশাব করলেন। পেশাব করার পরে তিনি আল্লাহ রসুল বলছেন যে তিনি মাসেও করলেন, অজু করলেন, অজু করার পরে তিনি মাসেও করলেন।
মাসে করলেন কি কিতাবুন নাসিয়া, মেকদারুন নাসিয়া, মেকদারুন নাসিয়া মানে কপাল পরিমাণ তিনি মাসেও করলেন। একটা দলিল পেলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, একটা দলিল পালেন যে কপাল পরিমাণ মাসেহ আল্লাহ রসুল করেছেন। সেই হিসাবে ইমাম আবু হানিফা বলেছেন যে কপাল পরিমাণ মাসেও করা ফরজ, আর সমস্ত মাথা মাসেও করা হচ্ছে মুস্তাহাব। তাহলে আমরা তিনটে পেলাম। তারপরে আল্লাহ বললেন যে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন অর্থাৎ দুই পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। টাকনু পর্যন্ত তোমরা ধৌত করো। এই চারটে ফরজ, এই চারটে ফরজের পরে সুন্নত অনেকগুলো আছে। তো এই চারটে ফরজ আদায় যদি না করা যায় তাহলে নামাজ হবে? নামাজ হবে না। নামাজে আপনি দাঁড়ায় গেলেন, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন, দাঁড়ায় যাওয়ার পরে আল্লাহ যেহেতু বললেন কুমু লিল্লাহে কানিতিন, তোমরা দাঁড়িয়ে যাও একগ্রতার সাথে, এক মন নিয়ে। মন কোনো দিক যাবে না, কোনো দিক মন যাবে না, কোনো দিক মন ফিরবে না, কোনো চিন্তা দুশ্চিন্তা কোনো কিছু করবে না। একগ্রতার সাথে তোমরা সালাত আদায় করবে। যেহেতু আমি গতদিনেই বলেছি যে সাহাবী আজমাইনদের মধ্যে নবী রসুল থেকে শুরু করে সাহাবী আজমাইনদের মধ্যে দেখা গেছে তারা নামাজে যখন দাঁড়িয়েছেন তারা দুনিয়াবি কোনো চিন্তা, কোনো ফেকের কোনো কিছু তাদের মধ্যে থাকতো না। সেহেতু সেইভাবে নামাজ আদায় করতে হবে। যেহেতু রসুল বলেছেন সাল্লু কামা রাওয়াই তুমনি উসাল্লি, তোমরা সেইভাবে নামাজ পড়ো যেভাবে রসুলকে নামাজ পড়তে দেখেছো। তাহলে আমরা সেইভাবে নামাজ পড়বো। যখন দাঁড়ায় যাব, দাঁড়ায় যখন যাব আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাব। আমরা স্বাভাবিক দোয়া পড়ি কি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, সবাই পড়ি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। রব্বুল আলামিন বলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, আমি আমার চেহারা সেই সত্তার দিকে নিলাম, ফিরাই নিলাম। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের মালিক তার দিকে আমি আমার মুখ ফিরাই নিলাম। নামাজে যখন দাঁড়াবো তখন কথা বলবো কার সাথে বলেন? আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহর দিকে আমি মনোনিবেশ করব। আমার কথা আমি কোনো দিক চিন্তা করব না। আল্লাহর জন্যে, আল্লাহর দিকে আমি মতওয়াজ্জ হব। এই জন্যে এই দোয়াটা পড়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমরা সেখান থেকে আমরা যায় নামাজের দোয়া হিসাবে আমরা সেটা পালন করে থাকি। তারপরে আমরা আমরা তো যায় নামাজের দোয়া পড়লাম, দোয়া পড়ে নিয়ত করলাম। ধরেন নিয়ত করব যে নামাজ আমি পড়তেছি সেই নামাজের আপনি আরবি নিয়ত করতে পারেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর ইমামের পিছনে পড়লে ইক্তেদাইতু বিহাজাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আমি নিয়ত করলাম। নিয়ত যদি মনে করেন আপনি আরবি পারেন না, কোনো সমস্যা নাই, শুধু বাংলায় আপনি নিয়ত করবেন। নিয়ত তো আপনার আগেই হয়ে যায়। আপনি যখন অজু করেন, অজু করার সময় কোন নামাজের জন্য আপনার নিয়ত হচ্ছে কাস্ট, একটা কল্পনা আপনি আরবিতে নিয়ত করা মুস্তাহাব মুস্তাহসান। এই জন্য আমরা আরবিতে নিয়ত করি।
যদি কেউ আরবি নিয়ত করতে না পারেন অথবা জামাত তাড়াতাড়ি এসে জামাত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আপনি জামাত ধরবেন, আপনি ওই নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা এইভাবে পড়তে গেলে আপনার 1 রাকাত হয়ে গেল, অথবা আপনি নামাজ পালেন না, এরকম হলে হতে পারে। এই জন্য আপনি দাঁড়িয়ে আপনি জামাতে শামিল হয়ে যাবেন। জামাতে শামিল হয়ে গেলেন, আপনি দোয়া না পড়ে, আপনি নিয়ত ওইভাবে না করেও আপনি জামাতের শামিল হয়ে গেলেন এবং পুরাপুরি জামাতের সওয়াব আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ, কোনো সমস্যা নাই। আপনি দাঁড়াবেন যখন, ডান হাত বাম হাতের উপরে কিন্তু রাখতে হবে, বাম হাত ডান হাতের উপরে রাখবেন না, ডান হাত বাম হাতের উপরে রাখবেন। হাত কোথায় আপনি বাঁধবেন? আপনি তাহাতা সুররাত ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহি আবু হানাফির মতে বলা হয়েছে যে তাহাতা সুররাতে নাভির নিচে, নাভি বরাবর এবং নিচে, নাভি বরাবর নিচে আপনি বাম হাতের পর ডান হাত রাখবেন। অনেক সময় দেখা যায় ফেলায় রাখে এলোমেলো, উদাসীন নয়, আপনি কবজি ধরবেন, কবজি ধরে বাম হাতের কবজি ডান হাতের আঙ্গুল দিয়ে আপনি ধরবেন, ধরে আপনি ছাড়ি দিবেন, দেখবেন নাভি পর্যন্ত যাবে। নাভি তাহাতা সুররাতে যেহেতু বলা হয়েছে নাভির নিচে হাত বাঁধবেন, বাম হাতের উপরে ডান হাত বাঁধবেন। অনেকেই পেটের উপরে বাঁধে, আছেন এরকম, পেটের উপরে বাঁধে। আর বুকের উপর বাঁধা তো সে এক জাত, সে জাতের কথা, সে কমের কথা বলবো না, সে ওয়াজ করবো না, তাদের আছে। আল্লাহ রসুল বলেছেন 2 জন ইমাম নেই কিন্তু টক্কর, 2 জন ইমামের সাথে। ইমাম আজম রহমাতুল্লাহ আলাইহি বলছেন হাত বাঁধতে হবে তাহাতা সুররাত, নাভির নিচে। আর ইমাম শাফি বলেন সহি হাদিস আছে বুকের পর হাত বাঁধা। আর ইমাম আবু হানাফি ইমাম শাফিকে বলে মিয়া বুকে হাত বাঁধতে হচ্ছে মেয়েরা। উনি কত যুক্তিবাদী, বুকে হাত বাঁধবে মেয়েরা, বুকে যেহেতু বুকে মেয়েদের আকর্ষণ আছে না, বুকে আকর্ষণ আছে, এই জায়গায় হাত বাইঁধে ধরবে, আড়াল করে থাকবে, চেপে ধরে রাখবে, যাতে করে কোনো জাহেল, কোনো মূর্খ, কোনো কাফির ওই মেয়ের সরাসরি তাকে কোনো নির্যাতন না করতে পারে, তাকে টাচ করতে না পারে, স্পর্শ না করতে পারে। ইমাম আজমের মতামতের ভিত্তিতে বলছি। আর পুরুষেরা হাত বাঁধবে হচ্ছে তাহাতা সুরাতে, নাভির নিচে। একসময় নামাজ পড়তে তো দেয়নি জাহিলিয়াতেরা, ওই যে কাফিরেরা নামাজও ঠিক মতো পড়তে দেয়নি। বিশ্বনবী নামাজ পড়তেছেন, ভুঁড়ি চাপায় দেওয়া হয়েছে তার মাথার উপর, কথা ঠিক কিনা? ভুঁড়ি চাপায় দেওয়া হয়েছে, উটের ভুঁড়ি কি সাইন্টিফিক কথা, বিরাট ভুঁড়ি। আল্লাহ রসুলের দম বন্ধ হয়ে যাচ্ছে, ভুঁড়ি উঠাতে পারছে না, মাথা কি করে উঠাবে, ভুঁড়ি চাপা দিয়ে রাখছে শয়তানেরা। আর সেখানে সেই তাড়াতাড়ি করে যা হোক, পাশে তার সহধর্মিণী ছিল, আরও ছিল, তাড়াতাড়ি করে ভুঁড়ি মাথার থেকে সরায়, তারপরে রসুল হুঁশ ফিরে পায় অথবা নিঃশ্বাস ছাড়তে পারে, এই অবস্থা করেছিল। তো এই জন্যে আমরা হাত বাঁধবো নাভির নিচে। আর যখন দাঁড়াবো পা ফাঁকা করে দাঁড়াবো না। ওরা তো এক পায়ের সাথে আরেক পা না লাগালে ওর নামাজ সহি হয় না, ওদের কাছে যারা বুকে হাত বাঁধার দল সহি হয় না। বুকে হাত বাঁধার দল আবার 2 রকম আছে, একরকম খোদ আহলে হাদিস, আরেক রকম হচ্ছে দেখা দেখি কিছু। এই খোদ আহলে হাদিস যেগুলো হবে সেইগুলো যে পা ফাঁকা করতে করতে করেই, ও যে ফাঁক হয়ে যাচ্ছে, ওর উপরে সমস্যা হয়ে যাচ্ছে, তাও ঠিক পাচ্ছে না। ওর পায়ের সাথে পা লাগাতেই আরেকজনের পায়ের সাথে পা, আঙ্গুলের সাথে আঙ্গুল লাগাতে হবে, নইলে ওর আর শখ মিটতেছে না, পা ফাঁকা করার শখ। এগুলো করবো না আমরা করব পা স্বাভাবিকভাবে আমরা রাখবো, স্বাভাবিকভাবে আমরা ফাঁকা রাখবো।
নিয়ম হচ্ছে একজনের পায়ের সাথে আরেকজন পা লাগায়, কিন্তু তার অর্থ এটা নয় পা ফাঁকা করিয়া লাগাতে হবে এমনটি নয়। আমাদের মতে হচ্ছে আমরা পায়ের সাথে পা না লাগায় কাঁধের সাথে কাঁধ লাগায় আমরা দাঁড়িয়ে যাব। যখন ফরজ নামাজ পড়ব জামাতে যখন পড়ব কাঁধের সাথে কাঁধ লাগায় আমরা নামাজে দাঁড়াবো। হাদিস দুই রকম আছে, একটা হচ্ছে পায়ের সাথে লাগানো, একটা কাঁধের সাথে লাগানো। পায়ের সাথে পা লাগানো একটু বেয়াদবি মনে হয়, তাই না? অনেকেই বেয়াদবি মনে হয়, মুরব্বীর পায়ের সাথে আমি যুবক পা লাগাবো, একটা বেয়াদবি হয় না? দেখেন স্বাভাবিক বলে পায়ের সাথে পা লাগলে, গায়ের সাথে পা লাগলে কি হয়? তাড়াতাড়ি চুমু খায় অথবা মাফ করে দেন, এই করে না হ্যাঁ? আর ওই নামাজে যায় বেয়াদবি মনে হয়, বিধায় আমরা কি করি? আমরা কাঁধের সাথে কাঁধ লাগাই আমরা নামাজ দাঁড়িয়ে যাই। দাঁড়ায় গেলাম, দাঁড়ায় গিয়ে আমরা কি করব? সূরা ফাতিহা পড়ব। আমরা জামাতে পড়ব না। জামাতে যখন দাঁড়াবো তখন কশ্চিনকালে সূরা ফাতিহা পড়ব না, পড়ব না। ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়ব না। কি জাহিরি কেরাত কি বাতেনি কেরাত, কোনো কেরাতের সময় আমরা সূরা ফাতিহা পড়ব না। ওরা কয় যে আল্লাহর নবী যখন বলছেন সূরা ফাতিহা ছাড়া লা সালাতা ইল্লা বিল ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। হযরত ইমাম আবু হানাফি বলেন রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে মিয়া ওটা সূরা ফাতিহা পড়তে হচ্ছে একা একা নামাজ পড়ার জন্য। একা একা নামাজ পড়বো যখন সূরা ফাতিহা পড়বো তখন। সূরা ফাতিহা একা একা সময় পড়বো, কিন্তু ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পড়বো না। কারণ যেখানে পরিষ্কার বলা হয়েছে ইমামের কেরাতেল মুক্তাদা, কেরাতুল ইমাম কেরাতুল মুক্তাদা। ইমাম যে কেরাত পড়বেন সেই কেরাতই হবে কার? মুক্তাদির। মুক্তাদি কারা? পিছনে যারা থাকবে, যারা পিছনে অবস্থান করবে তাদের কেরাত হয়ে যাবে। এ নিয়ে আমার আমি খুলনা এক ট্রেনিং গেছিলাম, আহলে হাদিসের একজন সুপারের সাথে বাইতে গেল আমার, চরম বাদা, তার বাড়ি দৌলতপুর এক মাদ্রাসার সুপার আমার সাথে বাইতে গেল। আমি ভাই দলিল দিতে হবে, আপনার দলিল দিতে হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ঠিক আছে, রসুলের হাদিস এটা, কিন্তু ইমামের কেরাত মুক্তাদির কেরাত এটা হাদিস, আর আপনি বলছেন এটা হাদিস না, এটা হবে না, এই দলিল দিতে হবে। দলিল দেব, চলেন বাসায় যাই দেব, আর দেয় নেই। এই যে কিছু খামখেয়ালি কাজ করে ওরা, কথাবার্তা বলে, যেটা আসলে মেনে নেওয়া যায় না। এই যে এখন হয়েছে কিনা, আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ না, এই একটা আছে দেখবেন, আরেকটা আছে সেউটি কাবু কাহিল, এক চাটি মেলে ৭০ পরে এই করে গিয়ে বিটকুটে জাতা মাতা কয়। আরে তুই তোর মতে পড়বি, তাই বলে যারা পড়ে তাদের সম্পর্কে মন্তব্য করা তোর অধিকার দিল কেন? তুই আহলে হাদিস হগা, আহলে হাদিস হোগা, আহলে হদস হোগা, ওটা আবার কিছু আসে যায় না। কারণ আমার মুহাদ্দিস হুজুর বলছিলেন, গোপগ্রাম যখন আমি পড়ি, আমি তো আসলে রেগুলার ক্লাস করার মানুষ, তার মুহাদ্দিস হুজুর বলছিলেন যে ওরা আহলে হাদিস না, ওরা আহলে হদস। কে আপনার কিতাবুত তোহারাতে, মেশকাতুল মাসাবির কিতাবুত তোহারাতে হাদিস পড়ে দেখবেন যে সেখানে বলা হয়েছে, ওরা বলছে, ওদের একটা মত আছে, ইমাম শাফির মত, যে যদি কেউ অজু করার পরে ফুস করিয়ে বাই ছাড়ে, শব্দ যদি না হয়, গন্ধ যদি না হয়, তাহলে তাতে কি অজু যাবে না? একটা জয়ীফ হাদিস আছে, কিন্তু ওইটাই ওরা মনে করে। এই জন্য আমার মুহাদ্দিস হুজুর বলতেন কি, ওরা আহলে হাদিস না, ওরা আহলে হদস, মানে পাই দিয়েও গোপন করে থাকে, বাই সাইডে গোপন করে থাকে, কয় যে অজু আছে। আমরা তা করব না, যেহেতু হাদিসে পরিষ্কার হয়েছে পেশাব পায়খানার দ্বার দিয়ে কোনো কিছু বের হয়, এমনকি হাওয়া বাতাস বের হলেও অজু কি হবে? থাকবে, অজু ভাঙ্গে যাবে। এই জন্য আমরা দেখেন অনেকে কেউ আছে নামাজে দাঁড়াই গেছে,
বাই ছাড়িছে, বাই হয়ে গেছে হঠাৎ, এটা তো হঠাৎ হয়ে যায়, আবার চলে যায় কি অজু করতে। কি নিয়ম? কি নিয়ম হচ্ছে, যদি আপনি মাঝের কাতারে প্রথম কাতারে দাঁড়ান, বাই ছাড়িছে, আপনি লজ্জা করার কোনো কারণ নেই, কারণ এটা তো হতেই পারে, হতে পারে না? আমি ইমাম, আমারও হতে পারে, আমারও বাই বাড়াতে পারে না? তখন নিয়ম কি? নিয়ম নাক ধরে বের হওয়া, নাক ধরে বের হওয়া, যাতে অন্য মুসল্লি দেখে না এর তো বাতাস বাড়াই গেছে, যার কারণে নাক ধরে যাচ্ছে, নাক ধরে তাকে সাইড দিতে হবে, যাওয়ার সুযোগ দিতে হবে। সে আবার অজু করে এসে জামাতে সামিল হবে না, জামাতে আবার যুক্ত হবে। এই যে এই নিয়ম। আর ওরা আলে হাদিস না, ওরা আলে হদস, মানে পাই দিয়ে গোপন করে, আলে হদস। তো আমরা তা করব না। আমরা যদি বাতাস বের হয় তাহলে আমরা অজু করে আসব, আর যদি প্রয়োজন মনে করি চাপায় থাকবো, একটু হতেই পারে গ্যাস ট্যাসের ব্যাপারে। ওই যে আপনি মসজিদের কথা বলি না, একজন প্রশ্ন করেছে, হুজুর অজু করি, নামাজে দাঁড়াই, আবার বাতাস বাড়াই, কি করব? কাজে আবার অজু করতে হবে। কাজে অজু করলাম, অজু করে এসে নামাজে দাঁড়াইছে, আবার বাতাস বাড়াই গেল, কি করব? কয় যে আবার অজু করতে হবে, হুজুর আবার বলছে অজু করতে হবে। এখন সে বলতেছে আবার আসলাম, অজু করে আবারও বাতাস বাড়াই গেল। কাজ বেটা তুই পাই দিয়েই বেড়াগা, তুই পাই দিয়েই বেড়াগা, তোরা নামাজের দরকার নাই, তোর একবার দুইবার তিনবার, তুই এই তিনবার অজু করিয়ে নামাজ 4 রাকাত 2 রাকাত নামাজ পড়ি সময় পাশে, তোর বাড়াতেই থাকে, তুই বাড়াই গা তোর। হ্যাঁ, হ্যাঁ, একটা কথা, যেহেতু হাদিসে বলা হয়েছে যে পেশাবের দাঁড় দিয়ে, পায়খানার দাঁড় দিয়ে কোনো কিছু বের হলে কি হয়? অজু নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়। অজু অবস্থা আপনি নামাজে হা করে হাসতেছেন, আপনি নামাজও যাবে, অজুও চলে যাবে, অজুও থাকবে না। হ্যাঁ, আপনার রক্ত কেটে গেছে, আপনি চুলকাইছেন, রক্ত গড়িয়ে পড়তেছে, আপনার অজু শেষ। আপনি বমি করছেন, বমি, আপনার মুখ ভরে বমি হয়ে গেছে, অজু শেষ, আপনার অজু থাকবে না, তাহলে নামাজও হলো না। এই জন্য বলছিলাম, ও আল্লাহ, সময় চলে যাচ্ছে, অনেক সময় চলে গেছে। যাও, তারপর আরেকটা বিষয় ভাইরা আমার, দোয়াই কুনুত। আপনি নামাজে যখন দাঁড়াবেন, আপনি একা একা যখন নামাজ পড়বেন, আমার অনুরোধ, সূরা ফাতিহা সহ আর 4টে সূরা আপনি মস্ক করে নেবেন, যার দি পারেন, আমার দি পারেন আর অন্য দি পারেন। মস্ক মানে কি? সহি করে পড়বেন, সহি আবার সবাই পারে না, নাম দেয় কারি, পড়তে গেলে হয় ধাড়ি, ওই রকম নামের কাম নাই। যারা পড়াশোনা করে কারি হয়েছে তাদের কাছে সহি করে নেবেন। সুর শান থাকলেই যে সে কারি হয়ে গেল না, অত সহজ না। সুর থাকলেই কোনোদিন কারি হওয়া যায় না, কারিয়ানা পড়তে হয়, পড়ার তাজবিদ বই পড়তে হয়, মাখরাজের বই পড়তে হয়। আপনি 4টে সূরা কমপক্ষে শুদ্ধ করে নেবেন, যাতে করে আপনি নামাজে ভুল না হয়। আপনি এই যে আত্মায়িত দরুদ শরীফ, আত্মায়িত পড়া কি নামাজে ওয়াজিব, আত্মায়িত আপনি পড়ে নেবেন। দরুদ শরীফ নামাজে পড়া সুন্নত, এটা পড়তে হবে, এটা ঠিক করে নেবেন। আর দোয়ায় কুনুত পড়া কি বলছিলাম? ওয়াজিব। সে ওয়াজিব মুখস্থ করা লাগবে কি লাগবে না? ফজরে মুসল্লিদের বেশ কয়েকজন অর্ধেক হয়ে গেছে, প্রায় অর্ধেক পার হয়ে যাচ্ছে, আরও কারো অর্ধেক হয়ে গেছে। আমি আবার ছাইরি দিই আল্লাহুম্মা ইন্না, তখন বলে নাস্তাইনুকা, তাতে বোঝা যায় যে হচ্ছে। এই জন্যে আমি বলবো, ঘুম বড় মনে করবেন না, ফজরে জামাত ধরেন, দোয়াই কুনুতটা মুখস্থ করে নেন। দোয়াই কুনুত পড়া ওয়াজিব। দোয়াই কুনুত নিয়ে বিভিন্ন ইখতিলাফ। বেতের নামাজ আমরা কয় রাকাত পড়ব? 3 রাকাত পড়ব। দোয়াই কুনুত পড়ব কখন? দোয়াই কুনুত পড়ব আমরা 2 রাকাত পড়ার পরে তাশাহুদ পরে উঠে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে তাকবীর দিয়ে তারপরে দোয়াই কুনুত পড়ব। ওদের মতো ওই মোনাজাত আমরা করব না।
মুনাজাত আমরা করব না, আমরা মুনাজাত করব কখন? নামাজ শেষ করে যখন মুনাজাত তখন আমরা পড়তে পারি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা। আমরা দোয়া করতে পারি। জানাজার চতুর্থ তাকবীর যেটা আসে আমরা সেটাও আমরা মুনাজাতে বলতে পারি। দোয়া, এই দোয়ায় কুনুত পড়ার পরে, মুখস্থ করার পরে আমরা আত্মায়িত মুখস্থ করব সঠিক করে, ভালো করে, এবং তারপরে আমরা জানাজার চতুর্থ তাকবীর আল্লাহুম্মা গফিরলি হাইয়্যানা ওয়া মাইতিনা শাহিদিন এর মুখস্থ করব ইনশাআল্লাহ। এই জন্যে আজকে আর আলোচনা মাসলা, আমি বলছিলাম নামাজ সহি হওয়ার শর্ত বলি, কিভাবে নামাজ শুদ্ধ হয় সে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহ আমাদেরকে নামাজ শুদ্ধ করার সেই মন মানসিকতা এবং সেই দোয়া দরুদ শিক্ষা করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়াল আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।